বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপি হচ্ছে। এই যে বাটিতেই আজকে চাপিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কয়েকটা আটকা রয়েছে, এর জন্য বাটিতে করেই করে নিচ্ছি। আমি মাঝে মাঝে বাটিতেও চাপিয়ে দিই। এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা। এই যে এখানে বাঁধাকপি হচ্ছে, শুধু বাঁধাকপি হচ্ছে, এর মধ্যে আর কিচ্ছু দিইনি, আলু দিইনি, আলু ছাড়া বাঁধাকপি। আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, এই যে ফুটছে। এই পাশে ফেনাগুলো একটু কেটে দেবো। এই যে কালকেও বাঁধাকপি করেছিলাম, কর্তামশাইয়ের ভালো লেগেছে। আজকেও ওর জন্য হাফটা ছিল, বললো ওইটাও করে ফেলো, ওর জন্য আজকেও আবার বাঁধাকপি বসিয়েছে। এবছর ওই বাঁধাকপি বেশি খাওয়া হয়নি, মাত্র 3 দিন করেছি। এনে ঘরে রেখে দিয়েছে, তো অন্যান্য সবজি এনেছে, সেইগুলো খাবো না বাঁধাকপি খাবো, ওর জন্য। তারপরে আবার বাড়িতে ছিলাম না কদিন, এই কারণে আর খাওয়া হয়নি। এই বাঁধাকপিটা এনেছে বহুদিন আগে, তা প্রায় 10-15 দিন আগে। কালকে গতকাল হাফ করা হয়েছে, আর আজকে হাফ। এই যে বন্ধুরা, এখানে ডাল হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ডাল ফুটছে। ডাল হয়ে গেছে, আর এই যে বাঁধাকপিও নামিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আলু সেদ্ধ মেখে নিয়েছি। এই যে আলু সেদ্ধ আর বাঁধাকপি, এই যে এখানটায়। মাছ খাওয়াতে পারলে না, যা পারলে তাই নিয়ে। এই যে বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের চ্যানেল, হ্যাঁ, পাশে আছেন, সাথে আছেন, হ্যাঁ। আর ওই তো আজকেও মাছ আনতে বলেছিল, মাছ আনতে পারিনি। আর শনিবার, সব অন্যদিন 2-1জন তাও বসে, আজকে একদম শুকনো ভিটে, সব শুকনো ভিজে নেই, তারপরে কেউ নেই, বসিয়ে এই আজ মাছ আনতে পারিনি। হ্যাঁ, তা কি বলবো, এই আজকে ওই দীপাবলি পড়ে যাচ্ছি, ওই সবজি সবজা খেতে হবে। যাই হোক, এনেছি, এই বসলাম। এই যে ছোলার শাক 250 টাকা, ছোলার শাক 250 টাকা। এই যে 400 ছিপের বিচি 12 টাকা 400। এই যে আদা 250 15 টাকা, 15 টাকা 250 আদা। এই গেল একটা ব্যাগে। সিমের বীজগুলো তাহলে অনেক সস্তা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে 412 টাকা, মানে অনেক সস্তা। এই যে থানকুনি পাতা পেটের পক্ষে খুব ভালো, ভালো করেছে, এই জিনিসটা এনেছে, খুব ভালো হয়েছে। থানকুনি পাতা বেটে খাওয়া যায়। 1 প্যাকেট কোথায় গেল? তোমাকে তো বলে বলে আনানো যায় না। থানকুনি পাতা 3 প্যাকেট 15 টাকা হয়, 8 টাকা দিয়ে নিয়ে এসছি। 3 প্যাকেট নিয়ে, 3 প্যাকেট 15 টাকা হয়, 8 টাকা দিয়ে নিয়ে এসছি। 8 টাকা, পেটের পক্ষে খুব ভালো, আর বেটে খেতেও ভালো, খুব টেস্ট পাতাগুলো। হ্যাঁ, 3 প্যাকেট 8 টাকা। আচ্ছা, এটা নিয়ে এসছি। এই যে এটা নিয়ে এসছি আপনার সজনের ফুল। সজনের ফুল ঢালবো? হ্যাঁ, সজনের ঢালবো? হ্যাঁ হ্যাঁ, ঢালতে হবে। এই যে সজনের ফুল। আচ্ছা, ঢালতে হবে না, ওরকমই রাখো। হ্যাঁ, সজনের ফুল, এটা 100 টাকা কেজি। সজনে ফুলে কি করে দেবো? এইগুলো অনেক রকম ভাবে খাওয়া যায়। সে তো জানি, কিন্তু বড়াও খাওয়া যায়, পেঁয়াজির মতো বড়াও খাওয়া যায়, পেঁয়াজির মতো করে বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে মেখে তেলের মধ্যে ভেজেও খাওয়া যায়, সব রকমের খাওয়া যায়। এই 110 টাকা। এই যে মুগ ডাল 1 কেজি, মুগ ডাল 1 কেজি 120 টাকা। বড়া করে দিলে আমার পেটে এই যে সহ্য হবে তো? 50 গ্রাম জিরের গুঁড়ো, খোলা জিরের গুঁড়ো 23 টাকা নিয়েছে। 8 আনা বেশি নিয়েছে, 1 টাকা বেশি নিয়েছে, বুঝেছে? আজকে আবার 1 টাকা বেশি নিয়েছে। ওই দিনকে 1 টাকা যেমন ওই দিয়ে আসলাম, আবার 1 টাকা উনি বেশি নিল। হলুদ 100 গ্রাম, এটা হচ্ছে 22 টাকা নিয়েছে। এই যে শাহি গরম মশলা, 7 টাকা, ওইটা একটা 8 আনা করে বেশি দিয়েছে, 14 টাকা নিয়েছে। মানে 13 টাকা দাম হয়। হ্যাঁ, আচ্ছা, বেড়ে গেছে দাম? না, বাড়িনি, বেশি দিয়েছে তো। এই লঙ্কা গুঁড়ো একটা নিয়েছি, এটা
22 টাকা নিয়েছে, 1 টাকা এখানেও বেশি দিয়েছে, 20 টাকা ছিল, 2 টাকা বেশি দিয়েছে। হ্যাঁ আচ্ছা, এই যে 1 কেজি মটরশুঁটি নিচ্ছি 10 টাকা দিয়ে। 1 কেজি মটরশুঁটি 10 টাকা দিয়ে। আর নিয়ে আসবো? নিয়ে আসনি কেন? আবার নিয়ে আসবো কি? আছে তো আরো। হ্যাঁ তাহলে নিয়ে আসতে পারতো একেবারে। হ্যাঁ, 1 কেজি 10 টাকা মানে সস্তা তো, তার এর থেকে আর কি সস্তা দেবে আর? নিয়ে 1 আসতে কেজি পারেনি? মটরশুঁটি 10 টাকা, আর 2 কেজি অন্যখানে দর করলাম 5 টাকা কেজি টমেটো, এখানে নিয়ে ফেলেছি, কি করা যাবে? 2 কেজি টমেটো 15 টাকা, 2 কেজি টমেটো 15 টাকা। এই যে তুমি মটরশুঁটিটা একটুখানি বেশি করে আনতে পারতে। মটরশুঁটি তো জানো এই যে আমাদের বেশি লাগে। এই যে এইটুকু বাজার নিয়ে এসছি আজকে, বুঝলেন? হ্যাঁ এইটুকু বাজার নিয়ে এসছি, তাতেই অনেক। এই 2 কেজি টমেটো 15 টাকা, অন্যখানে 5 টাকা বেচছে টমেটো, আর 1 কেজি 10 টাকা। তাহলে মাছ বাজার পুরো ধোয়া মোচা? পুরো ধোয়া মোছা। কেউ নেই কিচ্ছু? আছে একজন আছে, সে পাবদা মাছ ছিল 400 টাকা করে, আর মাছের চেয়ে 500 টাকা করে, আর দুটো যে বড় বড় চোখ বলে কি 300 টাকা করে, 120 টাকা করে কেজি, 300 টাকা করে চাইছে। ওইটা নেই মানে কেউ? চন্দনা মাছ, বড় হ্যাঁ, ঠেসা বড় মাছ বা চোখ, ঢেলা হ্যাঁ, মাছ বলে। হ্যাঁ, ওগুলো ঢেলা হচ্ছে ফেসা। 300 টাকা করে চাইছে, 30 টাকা সব, ওগুলো 100 টাকা করে, কে 10 টাকা সব, ওর কে নেবে ওগুলো দাম দিয়ে? এই যে মটরশুঁটি এতগুলো 10 টাকা দাম মাত্র। ঠিক আছে, রান্না হয়ে আছে, খেয়ে নাও এবার। হ্যাঁ, সকালে কি খাবার করেছো? সকালে হ্যাঁ, সকালে তো করেছি তোমার, কি খাবার করেছো? তোমার মনে হয় পছন্দই হবে। তাই? হ্যাঁ হ্যাঁ, তোমার পছন্দই হবে সকালের খাবার দেখে, চিন্তা নেই। হুম, যা খাবার করেছি পছন্দ হবে। এই দেখো, কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি গরম জলে। গরম জলে ভিজিয়ে রেখেছো এসব? হ্যাঁ, এগুলো কাচতে হবে। আচ্ছা আচ্ছা, আবার আবার তোমার কাশবা এতগুলো জিনিস? হ্যাঁ, ঠান্ডা জলের গুলো সকালবেলায় কেচে দিই আচ্ছা, কতগুলো, আবার এই 12টায় জল আসবে, হুম, তখন আবার কাচতে হবে। এই দেখো তোমার খাবার, আমি বললাম তোমার পছন্দ হবে। এই দেখো, হুম, এই যে তাহলে আলু সেদ্ধ, আচ্ছা আলু সিদ্ধ করেছো বলো, আর আর এই যে বাঁধাকপি, বাঁধাকপি, আর আর ডাল। আচ্ছা ডাল। হুম, বাহ, না? হ্যাঁ সকালে ভালোই খাবার হবে। আবার কি, হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি মাছ আনবা, কিন্তু মাছ মাছের বাজারে আর শনিবার কেউ বসেনি, ভিটেতে দেওয়ার জলও নেই, তার মানে কেউ বসেনি, শুকনো মাছই বসছে। ডাল একেবারে গিয়ে করেছিস। এই যে কাটবে এতগুলো মাল, আবার ভিজিয়েছো, কি দরকার ছিল? কাজটা হবে না। এই যে তোমার ভাত, হ্যাঁ। চলো তাহলে তোমাকে খাবারটা দিয়ে দিই, খাবারটা দিয়ে দিই। ঠিক আছে, তুমি এখানটায় এখানেই বসি। হ্যাঁ, এখানে আলো টালো আছে আমাদের। ভাতটা দিয়ে আসি। কাঁচা লবণ কি দেবো? না না, কাঁচা লবণ খাচ্ছি না, কাঁচা লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমার মতো। তাও আমি আজকে একটু আলু ভাজা আচ্ছা। সেদ্ধ নিয়েছিলাম। ওই যে ভালো জলে ধুয়ে নাও, ওটা দেশি জলটা ভালো নাকি? আলগা রয়েছে না? ওই যে ডাম থেকে নিয়ে নাও, না হলে এখান থেকে বোতল নিয়ে যাও। নাও 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 নাও, এটাই ধো। এই যে খোকার মা জলে এগিয়ে দিল হাত ধোয়ার জন্য, বোতলের জলে। মানে ভালো জল নেই, আমি কাঁচা ধোয়া পড়েছি না। এখনো ওইগুলো কাচতে হবে, মানে সেই ইয়ে রয়েছে। মটরশুঁটি 2 কেজি কি যেতে আর কি সস্তা দেবে, তুমি 1 কিলো আনতে পারতাম। আনতে পারতাম, কিন্তু ওই সব রকম বাজার করবো বলে যাই, তাই মাছ আনবো বলে, তাই মাছ একটা আসতো, গোটা মাছ আনতাম, এটা আর আনা হলো না। মাছে ভিজিতে মাছই বসি। আচ্ছা খাই, আজকে সকালে মোটামুটি আমার পক্ষে খুবই ভালো, খুব যেগুলো ভালোবাসি সেগুলোই করেছে। হুম, আলু ভাতে বাঁধাকপি এগুলো সবাই ভালো খাই আমি। এগুলোই থাকবে দুপুরে, এর সঙ্গে আর কি করবো বলো? আর কি করবা, এই সর্ষে ফুলের
বড়া করতে পারো, যে বললো একজন ওই যে বিক্রি করছে সেই বললো যে এগুলো সে তো অনেক ভাবেই খাওয়া যায়। বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে ওই পেঁয়াজি যেমন ভাজে এরকম কড়াইতে দিয়ে দিয়ে পেঁয়াজি মতো করে খেতে পারবে। ঠিক আছে, আর অন্য কোনো ভাবে খাবেন? হ্যাঁ, বাটা খেতে পারে, বাটা খাওয়া যায়, আর এই ভাজা খাওয়া যায়, আলু ফালু দিয়ে নানা রকম জিনিস দিয়ে ভাজা ভাজা। সেগুলো জানি, তুমি কিভাবে খাবে? আমি কি আমি ওইসব কি বলবো, আমি কি ওইসব রান্না চুটকি রান্না আমি বুঝি? চুটকি রান্না সব ওসব মহিলারা ভালো বোঝে। ঠিক আছে, তাহলে বড়াই ভেজে দেবো, শর্টকাট। বড়া ভেজে দেবো, আমার বড়াটাই বেশি পছন্দ হয়, তো বড়াটাই হবে। তাই করবা? ঝাল ঝাল, কিন্তু তোমার পেটে সহ্য হবে? হ্যাঁ, এখন পেটটা ভালো আছে, এখন সুস্থ আছি আমি একটু, কারণ আমি খাইতে ওই যে বলার আলু সিদ্ধ ভাত ডাল একটু খাচ্ছি, এগুলো ভালো লাগছে, এটা পেটে কোনো সমস্যা হচ্ছে না। একটু বাঁধাকপি খাচ্ছি অল্প তেল দিয়ে বাঁধাকপি খাচ্ছি, খুব ভালো লাগছে এটা। ঠিক আছে, খাও তাহলে। এই যে বন্ধুরা, আমি এসেছিলাম দুপুরের খাওয়া খেতে, তা খাওয়া খেতে আসার পর বাড়িতে আসার পরে আমি চিন্তা করলাম, আমি যেখানে গাড়ি রাখি গ্যারেজে, আমার শ্বশুর বাড়িতে গাড়ি রাখি, শাশুড়ির নামে বাড়ি। শাশুড়ি মানে ব্রেন স্ট্রোকে উনি কলকাতা হসপিটালে ছিল, দিয়ে 2 দিন না 3 দিন ছিল, ওখান থেকে তারপরে ওনাকে দেখাশোনার লোকের অভাব বলে ওনাকে মেজো মেয়ের বাড়িতে দিয়ে আসে, প্রাচীন মায়াপুরে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, উনি ওখানে থাকে। আগে প্রথমে আমার বাড়িতে এসেছিল, কিন্তু তারপরে আমার বইয়ের শরীর খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে ওনাকে নিয়ে যেতে হয়, দিয়ে মেজো বাড়িতে নিয়ে যায়। তো আমি ওখানে যখন যাই তখন গ্যারেজটা থাকে অন্ধকার, মানে আমি গাড়ি রাখি, হ্যাঁ গ্যারেজটা অন্ধকার, তখন লাইটটা বন্ধ থাকে, যে কারণ হোক, সে ওরা শুয়ে পড়ুক হোক, যাই হোক, যে কারণটা আমি বলতে পারছি না, গ্যাসটা বন্ধ। তা আমি ওই মানে গাড়িটা একটা অন্ধকার হয়, তাই আমি একটা এসে চিন্তা করলাম একটা লাইট দরকার, তা আমি এই একটা লাইট বানালাম। এই যে 173 টাকা খরচা পড়লো এইটুকু লাইট। এই যে এটার দাম হচ্ছে 55 টাকা, লাইটটার দাম হচ্ছে 55 টাকা, এই হোল্ডারটার দাম হচ্ছে 18 টাকা, এই তারটুকুর দাম হচ্ছে 30 টাকা। এই তারটুকুর দাম হচ্ছে, এই যে এখান থেকে 1 গজ তার আছে, 1 গজকে আমি, এটা সিঙ্গেলেই 30 টাকা, ডবল এটাকে 1 গজ কিনে আমি কেটে নিয়ে দুটো করেছি, আর এটার দাম হচ্ছে 70 টাকা। 70 আর 30 100, 100 আর এটা 55, 155 আর 18, 173 টাকা, আমি 170 টাকা দিয়েছি, 170 টাকায় রেখেছে। আমি বলছিলাম আর 5 টাকা বেশি, এটা 60 টাকা নিয়েছিল আগে, এখন 10 টাকা বাড়িয়ে দিয়েছে, 10 টাকা নিল। আর এটা ফিলিপস কোম্পানি, যে ফিলিপস কোম্পানি নিয়েছি, ফিলিপস কোম্পানি 55 টাকা নিচ্ছে, 1 বছর গ্যারান্টি। তো এই লাইটটা আমি তৈরি করলাম বসে বসে, তো যখন বসে তৈরি করছিলাম তখন আমি আমার নিজে মনে করছিলাম, তাই ছবিটা তখন আমি যে তৈরি করছিলাম সেটা আর তুলিনি, তা আমি তৈরি করা হয়ে গেছে, তৈরি করে জ্বালিয়েছি, টালি দেখে এটা আমি আমার গাড়িতে রাখবো, যখন গাড়িতে যাবো ওই প্ল্যাগে গুজিয়ে দেবো, মডিউলার প্যালেজের প্ল্যাগে গুজিয়ে দেবো, বুঝে লাইটটা জ্বলবে, আমি গাড়িটা তুলে আবার লাইটটা খুলে দিয়ে চলে আসবো। ওই যাই হোক, ওরে একটা গ্যারেজের গেট আছে, গেটের ইট দেওয়া থাকে, ইটটা একটু সরে গিয়েছিল, যে কারণে আমি একটু মন কষাকষি হয়েছিল, আমি ওই ইটটা সরাবো না, এই লাইটটা জ্বালিয়ে আমি গাড়িটা রেখে চলে আসতে পারবো, এই জন্য এটা তৈরি করলাম। লাইটটা জ্বালাই দেখাবো নাকি? লাইটটা জ্বালাবো, চলো। বন্ধুরা, আমি আগে আমার বাড়িতেই চার্জ দিতাম, চালু করেছিলাম, আগে আমার বাড়িতেই চার্জ করে দিতাম। আমি গাড়ি রাখতাম রাস্তায়, করোনার সময় গাড়ি রাখতে, ওই যে গাড়ি রয়েছে আমার, এখন দেখছেন গাড়ি রয়েছে, ওরকম গাড়ি রাখতাম, রাতে গাড়িতে শুতাম, আর এই চার্জ দিতাম আমার নিজের বাড়িতে। যে দেখো এটা, এই লাইটটা, এই যে এটা একটু বুঝতে হবে, গরম হয়, তো এই চার্জ দিতাম। তা আমি রাস্তাতেই শুয়ে থাকতাম, হ্যাঁ রাস্তাতেই শুয়ে থাকতাম, গাড়ির মধ্যে শুয়ে থাকতাম, রাস্তাতেই গাড়ির মধ্যে শুয়ে থাকতাম, দিয়ে এখান দিয়ে চার্জ দিতাম। আমি চার্জের সিস্টেম করে রেখেছি, আমার বাড়িতে চার্জের সিস্টেম করা আছে। তা আমি এই এখানে তো চার্জ যখন হয় এই মডিউলাতে, তা আমি চিন্তা করলাম তাহলে এই একটা মোবাইল পয়সা বেশি লাগবে, তাহলে কিনে নেবো, নিলে আমার ডেম করলে হয়ে যাবে। তা এটা দেখেছি যে এই দেখুন এটা হয়ে গেল। এবার ওখানে গিয়ে আমি আমার চার্জের পয়েন্টে আছে, 4টে পয়েন্টে লাগিয়ে দেবো, লাইটটা জ্বলবে, গাড়িটা তুলে আবার এটা খুলে দিয়ে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। তা এখন আজকে আর খেলাম না, অনেকটা সময় গেছে, খেলাম না, খাওয়া দাওয়া করলাম না, বড়া খেয়েছি, বড়া মুখে দিয়েছে, তখন আমি
ও যখন বড় একটা একটা করে বড়া মুখে দিচ্ছিল তখন আমি এটা তৈরি করেছি। তৈরি করাটা আপনাদের দেখা হয়নি, আমি নিজেই তৈরি, ইলেকট্রিক কাজও কিছু কিছু জানি, হ্যাঁ তৈরি করেছি। তৈরি করে আপনাদের লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। নিবি দেবো? ঠিক আছে। এই যে বন্ধুরা, তাহলে আজকে শনিবার অফিসটা বন্ধ, আমি যেখানে দাঁড়াই সেই অফিসটা বন্ধ আজকে, মানে দুটো শনিবার বন্ধ থাকে, দুটো শনিবার খোলা থাকে, দুটো শনিবার খোলা থাকে, দুটো শনিবার বন্ধ থাকে, তাই এটা আজকে বন্ধের শনিবার, সেই জন্য অফিসটা বন্ধ। সেই অফিসটা বন্ধ বলে আজকে কাজ হয়নি। ওই তারপরে পাশে স্কুল আছে, স্কুলটার থেকে আমি 4টে প্যাসেঞ্জার পেয়েছিলাম 40 টাকা, ওখান থেকে ঘাটে নিয়ে গেছি। আর একটা আছে প্রণতলা থেকে এই সমাজবাড়ি, এই একটা প্যাসেঞ্জার, এই 50 টাকা কাজ করেছি। 50 টাকা কাজ করে আর কোনো কাজ নেই, লোকজন সকালের দিকে ছিল না, দুপুর পর্যন্ত ফাঁকা রাস্তা, মনে হচ্ছে যেন সেই করোনার বাজারের মতো লাগছে, লোকজন নেই, কাজকর্ম হয়নি। তো এখন তার মধ্যে আবার 170 টাকা খরচা হয়ে গেল, এটা করলাম। আচ্ছা কাজও নেই, 50 টাকা কাজ করেছি, 170 টাকা খরচা। হ্যাঁ, তা আমি এখন কাজে যাই যদি কিছু হয়, কেন বাজার সেরকম একটা ভালো নেই, গাড়ি ঘোড়াও কমই চলছে দেখছি, লোকজনও কম। কারণ কাজে যাব, কাজে গিয়ে যদি হয় 150-100 হয় তাহলে হবে। দিয়ে এখন আর খাওয়া হলো না, খেলাম না, না খেয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, বড়া চারটা খেয়ে যাও, বড়া খেয়েছি, আর খাবো না। এই একটু জল খেলে অসুবিধা নেই, না জল খাবো, জল খেয়ে চলে চালের গুঁড়ো তো না, সেটা জল খাবো, জল খেয়ে চলে যাবো, জলটা পিপাসা পেলে চালের গুঁড়ো, ময়দা মানে কি হয়েছে, সর্ষের ফুল চা আমাকে যেখান থেকে কিনেছি সেই বলে দিয়েছিল এটা বড়া করেও খাওয়া যায়, ওই বেসন দিয়ে বড়া চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে, ওই পেঁয়াজ যেমন পেঁয়াজি কেটে কেটে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সামান্য বেসন বাজি দিয়ে করে একটু ওই থালে বাটির পাশে চেপে চেপে তেলে দেওয়া যায় পেঁয়াজির মধ্যে, এটাও ঠিক পেঁয়াজির মধ্যে খাওয়া যায়, এটা অনেক রকম খাওয়া যায়। আমাকে ওইটা বলেছে, আজকে বড়া করেছে। তবে ওর বড়াটা ওই পেঁয়াজির মতো হয়নি, বেরিয়ে পেঁয়াজ বেরিয়ে থাকে, সেটা হয়নি, ওই বেসন দিয়ে বেশি বেসন দিয়ে করে দিয়েছে। বেশি বেসন কোথায় পেলা তুমি? ওই যে বেশি ফুল তো একটা দেখছি না, ওই দিয়ে একটা আছে পাশে, ফুল আছে না, যাই হোক অর্ধেকটা ফুল দিয়েছে। এটা খেয়ে আমি এখন কাজে যাবো, একটু জল খাবো, জল পিপাসা পেয়েছে। ওই আমি আবার ওই ফুটানো জল খাই, ডাক্তার বলেছে ফুটানো জল খেতে, মানে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা খেতে, আমি সেটাই খাচ্ছি। দুয়ারি করেছে, দুয়ারি শেষ হয়ে গেছে, এখন একাই আছে, একাই খাবো। দাও, আমার ছেলেও খাচ্ছে। এই জল, এই জল আছে, এই জল দিয়ে জল সিদ্ধ, আজ জল ফুটাতে হবে। হ্যাঁ, জল ফুটাবো আজকে রাত্রে আবার এক গাড়ি। তাহলে এখানেই টাটা। টাটা বন্ধুরা, আপনারা পাশে আছেন, সাথে আছেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা প্ল্যাটফর্ম দিয়েছেন, আপনারা আপনাদের প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, বলছি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। 1 সেকেন্ডের ব্যাপার, ওই 1 সেকেন্ডটা আমাদের কাছে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে, নতুন বন্ধু যারা আসবেন তাদেরও আপনারা অশেষ কোটি ধন্যবাদ। আর যারা দেখছেন, যারা দেখবেন, যারা সাথে আছেন এবং যারা নতুন আসবেন, তারা সকলকে অশেষ প্রণাম ও ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার মাঝবয়সী বন্ধুদের মানে কৃতজ্ঞ বন্ধুরা।